গত পর্বে আপনারা দেখেছেন কিভাবে একরাশ প্রাকৃতিক দুর্যোগকে মাথায় নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম। মধ্যরাতে প্রচণ্ড দুর্যোগময় পরিস্থিতিতে কিভাবে NH-16 মতো রাস্তা দিয়ে সারা রাত ড্রাইভ করলাম তা জানতে আপনাকে দেখতে হবে আমার ভয়ঙ্কর NH-16 পর্বটি। রাতের পর যেমন আসে দিন, তেমনি খারাপ সময়ের পর আসে ভালো সময়। গত রাতের ওই দুর্যোগকে কাটিয়ে আজ আমরা পেয়েছি একটা সুন্দর তরতাজাময় নতুন সকাল। আসুন দেখা যাক কিভাবে আমরা পৌঁছালাম আমাদের পরবর্তী গন্তব্যে। শ্রী গণেশ হোটেল, এখানে দাঁড়িয়েছি। এখানে সুন্দর টিফিনের ব্যবস্থা করা আছে, ইডলি, ধোসা, বড়া সব কিছু পাওয়া যায়, কিন্তু ওসব খাচ্ছি না। আমি এক কাপ চা এই দিয়ে আপাতত সকালটা শুরু করছি। আজকে 14 তারিখ, 14ই সেপ্টেম্বর 2024। আমরা পুরী যাচ্ছি। সারা রাত ড্রাইভ করে এসেছি, এখন একটু ব্রেক। সামনেটা একটা সুন্দর পাহাড় দেখা যাচ্ছে, আমি জানি না ক্যামেরা দেখা যাচ্ছে কি না। খুব সুন্দর একটা পাহাড় দেখা যাচ্ছে সামনে। তবে দুধ চাটা আমি খাই না একদম, এখানে আর কিছু পাওয়া গেল না, দুধ চাই খাচ্ছি। ঠিক আছে, রাস্তায় অত নিয়ম মানতে নেই, নিয়ম আবার বাড়িতে গিয়ে মানব। ভালোই করেছে চাটা, খারাপ না। আদা দেওয়া আছে, অল্প মিষ্টি, বেশ সুন্দর। আমরা জাস্ট ভদ্রক পার হলাম, আবার বৃষ্টি শুরু হয়েছে জোর। দেখাই, আমরা এখন NH-16 ওপর দিয়ে যাচ্ছি। তা এতটা রাস্তা আমরা কভার করলাম NH-16-এ, তা NH-16 সম্বন্ধে দু চার কথা না বললেই নয়, কি বলেন? আমি মোমো করবো রাস্তাটা দেখাতে, আমি বলছি মোমো রাস্তাটা দেখাক। NH-16 আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। এটা কলকাতা থেকে স্টার্টিং পয়েন্ট, আর এটা শেষ হয়েছে আমাদের অন্ধ্রপ্রদেশে গিয়ে। টোটাল ডিস্টেন্স কভার করছে প্রায় 1600 কিলোমিটারের মতন। এটা উড়িষ্যায় যাচ্ছে, উড়িষ্যা হয়ে উড়িষ্যার যে মেজর সিটিগুলো আছে যেমন ভুবনেশ্বর, কটক, এদিকে হচ্ছে আমাদের বিশাখাপত্তনম, হ্যাঁ, এখানে গিয়ে চেন্নাই, এই জায়গাগুলো এরা মেনলি কভার করছে। NH-16 আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জাতীয় সড়ক, কারণ আমাদের এখানে যে সমস্ত ট্রেড হয়, যেমন বিশেষ করে বন্দর, যে সমস্ত বন্দরগুলো আছে, যেমন এদিকে আছে হচ্ছে বিশাখাপত্তনম একটা বড় বন্দর, এখানে আছে পারাদ্বীপ একটা বন্দর আছে উড়িষ্যায়, আমাদের হলদিয়াতে একটা বন্দর আছে। তা এই ধরনের বন্দর কেন্দ্রিক যে ব্যবসাটা হয়, তার জন্য এই রাস্তায় এত ট্রাকের এত বেশি ট্রাক চলে। সুন্দর দৃশ্য, সামনে সুন্দর পাহাড়, এই পাশে একটা বড় নদী আছে, একটা ব্রাহ্মণী নদীর ওপর দিয়ে আমরা এখন যাচ্ছি। বেশ বড় নদী এবং খুব সুন্দর সিনিক বিউটি। এপাশে নদীটা, এপাশে কাশ ফুল ফুটেছে, পার করি, ছেড়ে দে। এপাশে কাশ ফুল ফুটেছে আমার লেফট সাইডে, আর আমার ডান দিকে সুন্দর পাহাড়, বড় পাহাড়। রাস্তায় যেতে যেতে পাহাড় দেখলে মনটা চঞ্চল করে ওঠে। NH-16 নিয়ে যেটা বলছিলাম, এটা 44 নম্বর জাতীয় সড়কে গিয়ে মিশে যাচ্ছে। এবং NH-16 দিয়ে আমার একটা অবজারভেশন আমি দেখলাম, এই NH-16টা যতটা না আমাদের কলকাতা থেকে উড়িষ্যা এই জায়গাটুকু যেটা আছে, এটা যতটা না ভালো, তার থেকে বেশি ভালো উড়িষ্যা টু, আমি তো গেছিলাম হচ্ছে একবার বিশাখাপত্তনম অবধি। তা উড়িষ্যা টু বিশাখাপত্তনম যে NH-16, মানে এখন আমি যে রাস্তাটায় যাচ্ছি, এটা হচ্ছে দারুণ বাটার স্মুথ রাস্তা যেটাকে বলে, এবং পুরোটাই হাইওয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে। কিন্তু কলকাতার NH-16 কিন্তু যেরকম হয় আমাদের কলকাতার রাস্তাঘাট, সেরকমই অতটা কিন্তু আমার ভালো লাগে না। রোদ উঠছে বাইরেটা এবার দেখা, ঝকঝক করছে রোদ, বেশ হালকা মিঠে রোদ। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখন অলরেডি আমার গাড়ি বলে দিচ্ছে বাইরে টেম্পারেচার 30 ডিগ্রি পেরিয়ে গেছে। এতক্ষণ বেশ ভালোই লাগছিল। এদিকে ওয়েদারের যে আমাদের নিম্নচাপের সেরকম কিছু প্রভাব এদিকটা দেখছি না। হ্যাঁ, ওদিকটায় হচ্ছে কালনায় বৃষ্টি, প্রচুর রাস্তাটায়। আমি দেখি
ক্যালকুলেশন কি হয়। ওদিকে ছোট গাড়িগুলোর লাইন, এদিকে ট্রাকের লাইন। সবাই চেষ্টা করবে ছোট গাড়িতেই লাগানো, তো আমি ট্রাকে লাগিয়ে দিয়েছি। দেখা যাক, ভুল হলে হবে, ভুল হলে ডিসক্লেমার দিয়ে দিলাম, ভুল হতেই পারে, ওকে পিছোতে হচ্ছে। তার মানে আমি যদি ওখানে যেতাম আমাকেও পিছোতে হতো, তার মানে আমি এখানে রাইট, ওদের পিছোতে হচ্ছে। দেখ ওই গাড়িগুলোকে পিছোতে হচ্ছে কোনো কারণে। দেখ তবে ঠিক আছে, ডিসক্লেমার দিয়ে দিয়েছিলাম, তবে আমি এখানে বেনিফিটেড, আমার পিছোতে হচ্ছে না, আমি ওদের আগে টোল দিয়ে বেরিয়ে যাব। আমরা জাস্ট ভুবনেশ্বর থেকে ক্রস করে পুরী বাইপাস ধরলাম। আসার সময় এসেছিলাম, পুরী বাইপাস ধরলাম। আর এখান থেকে 62 কিলোমিটার দেখাচ্ছে পুরী, সময় লাগবে 1 ঘন্টা মতন। তা আমরা এগিয়ে চলেছি। এবার একটুখানি, একবারও এখনও চা খাওয়া হয়নি আমাদের, মানে এদের। আমি একবার খেয়েছিলাম সকালে, এখন একটা টি স্টল দেখে দাঁড়াবো, একটু চা খেয়ে সোজা টান পুরী। এটা এবারে জার্নির শেষ টোল। এটা হচ্ছে পুরী ভুবনেশ্বর বাইপাস রোডের যে রোড, সেই রোডের টোল। আমরা চলে এসেছি। অনেকগুলো, প্রায় 9 নম্বর টোল দিচ্ছে, এটা 9টা টোল। মানে কালনা থেকে পুরী আসতে 9খানা টোল লাগলো, ভাবা যায়। ওয়েলকাম টু পুরী। এখান থেকে আর 42 কিলোমিটার লেখা আছে। আমরা প্রায় ঢুকে গেছি। সমস্ত জার্নিটা কেমন লাগলো জানাবেন। আমাদের কালনা থেকে পুরী, আমরা এখন পুরীর রাস্তায় দাঁড়িয়ে আছি, একটু চা খাচ্ছি। সকাল থেকে ওরা কেউ চা খায়নি, আমিও একটু নিয়ে নিলাম। আমরা পুরী ঢুকে গেছি, আর মাত্র 6 কিলোমিটার আছে। আমাদের জার্নি অবশেষে শেষ হতে চলেছে। একটা বিশাল বড় আমাদের জাতীয় পতাকা পুরী ঢুকতেই আমাদের স্বাগত জানাচ্ছে। জয় হিন্দ, বন্দে মাতারাম। আমরা এখানে যে সাইনবোর্ড দেওয়া আছে সেখানে দেখছে 4.7 কিলোমিটার পুরী। আর আমরা ভীষণ এক্সাইটেড। জয় জগন্নাথ, ওয়েলকাম টু পুরী। অবশেষে আমরা চলে এসেছি আমাদের আলটিমেট গন্তব্যে। সামনেই মহাসমুদ্র আমাদের স্বাগত জানাচ্ছে। এবার পালা সেই দুর্ধর্ষ কাজটি, হোটেল খোঁজা। আমাদের পছন্দ ভিক্টোরিয়া, ক্লাব ভিক্টোরিয়া, কিন্তু আমি ওভার ফোনে কনফার্মেশন পেয়েছি ভিক্টোরিয়ায় রুম নেই। দেখা যাক গিয়ে একবার ম্যানেজ করা যায় কিনা। দত্তভিলা, মানে ওই বাড়িটার নাম দত্তভিলা। তোমার বাড়ি না ওটা? হ্যাঁ আমার বাড়ি। এখানেও ভালো ভালো হোটেল আছে, তবে ভিক্টোরিয়ার দিকেই দেখি গেছে। চলো একবার। খুব খিদে পেয়েছিল, সুন্দর একটা লাঞ্চ করলাম। ভাত, স্টিম রাইস, সাদা ভাত, বাঁশকাঠি চালে দেরাদুন রাইসের ডাল, পোস্ত, আলু পোস্ত আর ডিমের অমলেট। এবার হচ্ছে কি, আমাদের রুমটা শিফট হচ্ছে। এই যে আমরা এই রুমটায় ছিলাম, এই রুমটা কোনো কারণে পছন্দ হয়নি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, মানে অ্যাকচুয়ালি হোটেলটার গ্রাউন্ড, নিচে একটা রয়েছে, গ্রাউন্ড ফ্লোর রয়েছে, আর ওটা ফার্স্ট ফ্লোর, আর এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর। আমরা সেকেন্ড ফ্লোরে একটা রুমে শিফট করলাম। তা সেই রুমটা দেখিয়ে দিচ্ছি আমি। এই যে রুমে ঢুকছি, আমাদের সুন্দর একটা কিং সাইজের বেড। কোথা দিয়ে উপরে উঠে এলে? বলছি টয়লেটে দুটো থাকতে লক লাগছে না দাদা? কিং সাইজের বেড, লক আছে ওটা? এই যে আমাদের কমপ্লেন গার্ড, আর এই যে হচ্ছে টয়লেট। এই যে ওই লকটা তো লাগছে না, ভেতরে দিয়ে আলাদা লক আছে তো? এটা তো লক হবে। আছে তো লক? হ্যাঁ আচ্ছা, সবাই কি ঠিক আছে? টয়লেট নিয়ে সমস্যা, টয়লেট দেখিয়ে দিচ্ছে। যাই হোক, লক করে দিন। ঠিক সুন্দর একটা ব্যালকনি। এই ব্যালকনি থেকে বেরোলেই পুল ভিউ। এটা হচ্ছে পুল সাইড ভিউ। এই ব্যালকনি থেকে একটু হোটেলটাকে দেখিয়ে দিই। এই যে হচ্ছে টোটাল হোটেলের প্রপার্টি, বিশাল বড় একটা হোটেল। হোটেল সম্বন্ধে আমি রিভিউ দিচ্ছি, আরও বিশদে আমি বলবো। এখন আমরা মোটামুটি রেডি হয়ে গেছি।
এই যে পপিও রেডি। কোথায় যাব? আমরা যাব এখন মন্দিরে। মন্দিরে শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে যাব। এখন ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যা 6:37 বাজে। এই যে মোমো এদিকে রেডি হচ্ছে, দেখে মোমো কীরকম। সন্ধ্যেবেলায় আমাদের হোটেল ব্লু লিলির নিচের অংশটা একটু দেখিয়ে দিই আপনাদের জন্য। এই যে পাশে সুইমিং পুল আছে আর একটা সুন্দর একটা গার্ডেন করেছে, তবে গার্ডেনটা কিন্তু ফার্স্ট ফ্লোরে, এটা বলে রাখা ভালো। এত বড় বড় গাছ, এই সমস্ত গাছগুলো কিন্তু ফার্স্ট ফ্লোরে হচ্ছে, ছাদের ওপর বেসিক্যালি বলতে গেলে। এটা একটা খুব সুন্দর জিনিস দেখলাম, দেখে মনে হবে এটা গ্রাউন্ড ফ্লোর, কিন্তু বেসিক্যালি এটা কিন্তু ফার্স্ট ফ্লোর। এই গাছপালা সব ফার্স্ট ফ্লোরের মধ্যে আছে। এই যে যাচ্ছি আমি, এটা পুরো হচ্ছে এপাশে এবং এপাশে, আমার দুপাশেই কিন্তু হোটেলের প্রপার্টি। প্রায় 100খানেক রুম আছে আমার ধারণা, আমি এখনও জানি না এক্স্যাক্টলি, তবে হোটেলের এদের যা ইনফ্রাস্ট্রাকচার দেখছি 100-র বেশি রুম হবে। আসতে দেখে আসবি জল। তবে একটু আমার মনে হলো সামাও মেনটেন্যান্সের একটু অভাব আছে, আর একটু ভালো মেনটেনেন্স করতে পারতো এরা। কারণ আমার রুমেই দেখছি একটা দরজার নব খারাপ, নবটা কাজ করছে না, কলের নব খারাপ, দুটো লাইট ভাঙা পেয়েছি। তা মেনটেনেন্সটা একটু করতে পারতো। এই যে দেখা যাচ্ছে আমার এপাশে গ্রিন হোটেল, আমরা হাঁটছি, আমার এপাশে হোটেল, পুরো রুম, এই যে পুরো রুম, পুরো এই চত্বরটা আমি দেখিয়ে দিচ্ছি। পুরো এই চত্বরটা কিন্তু যতদূর চোখ যায় হোটেল ব্লু লিলির রুম। বেশ বড় প্রপার্টি, কিন্তু লোকেশানটা আমার একদম ভালো লাগেনি এবং লোকেশানটা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। আমার একটু স্বর্গদ্বারের কাছাকাছি পছন্দ, তাই তো মোমো? মোমোরও তাই? মোমোরও আমাদের ওই মেন বিচ সাইডেরই, স্বর্গদ্বার মানে বিচ সাইড, হ্যাঁ বিচ সাইডের রুমই মোমো পছন্দ করে। এই যে হোটেলে আর একটা ফেসিলিটি আছে, স্পা আছে, আপনারা চাইলে স্পাও করতে পারেন। আর এইখান থেকে দেখা যাচ্ছে আমাদের যে লনটা আছে, রুমের হোটেলের যে লনটা আছে, এই যেটা লন, এটা লন, এপাশেও প্রপার্টি, এপাশেও ওদের রুম, এপাশেও রুম। চলি, তাড়াতাড়ি আছে। হ্যাঁ আচ্ছা, সিঁড়ি দিয়ে এবার নেমে যাচ্ছি আমরা টুকটুক করে। লিফটও আছে, সিঁড়িটা অ্যাভেল করাই ভালো, এতে পলিউশন কম হয়, ইলেকট্রিসিটি কনজাম্পশন হয়। আমরা লিফট ব্যবহার করি। এটা লবিটা হোটেলে দেখিয়ে দিই। এপাশে কনফারেন্স রুম আছে এবং এটা হচ্ছে ডাইনিং এরিয়া, এপাশে ডাইনিং এরিয়া, এখানে কনফারেন্স হচ্ছে। এটা আমরা ঢুকবো না, অন্য প্রপার্টিতে উঠি মারা ঠিক না। এই যে আমি সিটিং এরিয়াটা দেখিয়ে দিই একটুখানি। এটা একটা সিটিং এরিয়া এবং এবার সব থেকে আকর্ষণীয় জিনিসটা আমি দেখাবো, যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে এই জিনিসটা। এদের একটা সুন্দর গণপতি বাবার মূর্তি আছে, খুব অসাধারণ। পুরো ঠাকুরের মূর্তিগুলোই অসাধারণ। জয় জগন্নাথ, এই যে জগন্নাথ দেব এবং গণপতি বাপ্পা। এই যে বাইরে দাঁড়িয়ে আছে কফি, আমরা বেরিয়ে যাচ্ছি আস্তে আস্তে। এই যে আমাদের এটা হচ্ছে গাড়ি, হোটেল থেকে বেরোলাম, আমাদের গাড়ি পার্কিং রয়েছে ঠিক এই জায়গাটায়। এটা হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া, এখান থেকে গাড়ি বার করে আমরা মন্দিরে যাব। মন্দিরে আবার দেখা হচ্ছে। আমরা এখন টেম্পল রোড ধরে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে মন্দিরের দিকে। আর কিছুক্ষণ পর গেলেই পুরীর মন্দির পেয়ে যাব আমরা। কিন্তু সমস্যা হচ্ছে পার্কিংটা কোথায় করব, দেখি। পার্কিং করাটাই এখন একটা সমস্যা। এখানে গাড়িটাকে পার্কিং করে আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছি মন্দির চত্বরের দিকে। সামনে পপিটা দাঁড়িয়ে আছে, দেখি এখান থেকে হেঁটে কতক্ষণ লাগে মন্দির।
বেশ দারুণ একটা গন্ধ। এই মন্দির চত্বরে এলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, মন খুব ভালো হয়ে যায়। যেখান থেকে গাড়ি রাখলাম সেখান থেকে মন্দির হেঁটে প্রায় 200-300 মিটারের মধ্যেই হবে। এই যে সামনে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি। রাস্তার দুধারে প্রচুর গেস্ট হাউস, ধর্মশালা এসব রয়েছে। মানে যারা মেনলি পুজো দিতে আসেন তাদের জন্য কিন্তু মন্দির চত্বরের এই জায়গাগুলো খুব ভালো হবে। আমার সামনে পেছনে প্রচুর লোক, সবাই শ্রী জগন্নাথ দেবকে দর্শন করতে যাচ্ছে। মিষ্টির দোকানে ভিড় দেখেছেন? অসাধারণ ভিড়, অসাধারণ। খাজা খেতে কারা কারা ভালোবাসেন কমেন্ট করে জানাবেন। এই যে একটা খাজার দোকান, এবং এখানে খাজার সাথে সরপুরিয়া, ছানা পোড়া এইগুলো খুব ভালো পাওয়া যায়। এই যে রাস্তার দুপাশে খাজার দোকান। তবে পুরীতে ফেমাস কটা দোকান হচ্ছে নৃসিংহ খাজা একটা আছে, গাঙ্গুরামের একটা আছে, আর কাকাতুয়া একটা আছে, এগুলো ফেমাস। ওই যে শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দিরের চূড়া আমরা দেখতে পেয়েছি। জয় জগন্নাথ চলে এসছে নৃসিংহ সুইট। এটা বেশ বড় সড়ো একটা খাজার দোকান, খুব পপুলার। আমরা একবারে মন্দির চত্বরে চলে এসেছি। প্রচুর আওয়াজ। জগন্নাথ দেবের মন্দির সামনে দেখতে পাচ্ছি। জয় জগন্নাথ। আমরা যাবো এবার মন্দির চত্বরে, ঢুকবো, দেখি জুতো আর ক্যামেরা কোথায় রাখা যায়। 2 ঘন্টা করে যুদ্ধ শেষে অবশেষে আমরা জগন্নাথ দেবের দর্শন করে এলাম। প্রচণ্ড ভিড়। আজকে একাদশীর দিন জগন্নাথ দেবের দর্শন করার একটা ঢল নেমেছিল। প্রচণ্ড ভিড়, 2 ঘন্টা ধরে লাইন, দেখি ঠেলাঠেলি বিভৎস, মানে একদম যা তা অবস্থা। এখন একটা দোকানের সামনে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। এই যে এদের অবস্থা দেখো, একদম সব যা তা, ঘেমে টেমে চান করে গেছে। রেখে দাও কফি রেখে দাও। ঘেমে চান করে গেছে। এই যে মন্দিরটা আরেকবার দেখিয়ে দিই। সামনে মন্দির, এপাশে দোকান। মোটামুটি মন্দিরের পাশ শেষ, হাজার দোকান। এই যে কাকার কাছ থেকে চা নিয়ে খেলাম, চাটা খুব মিষ্টি। এখন যা দেবে তাই চলে যাবে, যা দেবে অঙ্গে তাই যাবে সঙ্গে। এবার বেরিয়ে যাব, চাটা খাওয়া হয়ে গেছে, দিয়ে এবার খাওয়া দাওয়া শুরু হবে। আমাদের মানে বেড়াতে বেরোনোর আর একটা যে পার্ট খাওয়া দাওয়া, সেটা একটু পরে শুরু হবে। এরা কেউ হাঁটতে পারছে না, আর আমরা টোটো করে যাচ্ছি। একটুখানি রাস্তা, টোটো চাপাও হয়ে গেল। প্রচণ্ড ভিড় রাস্তায়। মিত্র ক্যাফেতে আছি আমরা। বেড়ানোর সাথে খাওয়া দাওয়াটা বাঙালির একটা মানে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। মোমো তো ভেজিটেরিয়ান, ও কিছু খাবে না, ওর মাশরুম আছে। আমাদের এটা হচ্ছে ফিশ কবিরাজি, তাই তো? এটা হচ্ছে ফিশ কবিরাজি। আর এটা কি? এটা হচ্ছে ফিশ ফ্রাই। ডিনার কমপ্লিট হলে আমরা রুমে ফিরে যাব, তারপর আবার কথা হবে। চলো, গুড নাইট আজকের মতন। নবীন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গো উইথ নবীন। সমস্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।